হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অবন্তিকা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের দিন ব্লগটা এই বলেই শেষ করেছিলাম যে কালকে আমাদের একটা ট্যুর আছে। তো আমরা সেই ট্যুরটার জার্নি অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমরা যাচ্ছি নরম্যান্ডি। তার 3টে খুব পপুলার প্লেস আমরা আজকে কভার করব। প্রথমে যাব হচ্ছে অনফ্লিওর, তারপরে এত্রেতা, আর ফাইনালি লাস্টে যাব রোয়া। তো এটা একটা প্রাইভেট এক্সপিরিয়েন্স ট্যুর, যেটা অনলি পার্সোনালাইজড ফর বোথ অফ আস। আর এটা আমরা বুক করেছি ক্লিওয়েল ট্রাভেল থেকে, আর আমাদের কস্ট পড়েছে অ্যারাউন্ড 600 পাউন্ড। তো আমাদের যিনি ড্রাইভার আছেন, ড্রাইভার কাম গাইড, ওনার নাম হচ্ছে অ্যালেক্স। হি ইজ অনলি কমফর্টেবল ইন ফ্রেঞ্চ অ্যান্ড রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, কিন্তু তাতে আমাদের খুব একটা কোনো প্রবলেম হয়নি, কারণ আমরা খুব ইজিলি কমিউনিকেট করে নিয়েছিলাম গুগল ট্রান্সলেটের মাধ্যমে। তো চলো আমাদের সাথে চলতে থাকো আর দেখতে থাকো আমরা পুরো দিনটা ঠিক কেমনভাবে এনজয় করি। আমরা যেতে যেতে আমাদের 2 ঘন্টা জার্নি, যেতে যেতে মাঝখানে একটা জায়গায় হল্ট নিয়েছিলাম। সেখানে আমরা কফি, তারপরে কি যেন জিনিসটার নাম, প্যাও প্যাও সকোলা, এটা খেলাম। এই যে এখানে দাঁড়িয়েছিলাম, খেয়েছি। এবার আমি তোমাদের আমাদের গাড়িটা দেখাবো। মার্সিডিজ, জীবনে প্রথম মার্সিডিজ চড়ছি। মার্সিডিজ চড়ছি, তাও আবার ফ্রান্সে এসে। এইটা আমাদের গাড়ি। এই গাড়িটা করে যাব। আমরা 7টার সময় আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, আর এখন 9টা বেজে গেছে। 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম স্টপ অনফ্লিওরে। তো দেখো সামনে আমাদের অ্যালেক্স নিয়ে যাচ্ছে আমাদের ওয়াইন টেস্টিংয়ে। এই ট্যুরটার মধ্যে ওয়াইন টেস্টিং আর মিউজিয়াম ভিজিট ইনক্লুডেড আছে। যদিও আমরা মিউজিয়ামটায় যাইনি, কিন্তু আমরা চলে গিয়েছিলাম ওয়াইন টেস্টিং করতে, আর যেটা খুবই ভালো ছিল। আর পিছনে তোমরা একটা ঘন্টার আওয়াজ পাচ্ছ, এটা হচ্ছে এখানকার চার্চের আওয়াজ। একটু পরেই তোমাদের দেখাবো চার্চটা। চার্চটা দেখে নেবার পরে আমাদের প্ল্যান ছিল মিউজিয়াম দেখার, কিন্তু আনফর্চুনেটলি মিউজিয়ামটা বন্ধ থাকার জন্য আমরা মিউজিয়ামটা আর দেখতে পাইনি। এরপর আমাদের হাতে কিছুটা ফ্রি টাইম ছিল, ওই 30 মিনিটস মতো। তো তার মধ্যে আমরা ওই জায়গাটার ভাইবস নিয়েছি, এদিক ওদিক একটু ঘুরেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। তারপরে আবার আমরা আমাদের নেক্সট প্লেসের জন্য আমাদের জার্নি স্টার্ট করেছি। কেমন লাগছে জায়গাটা? অসাধারণ জায়গা, অসাধারণ। এরকম জায়গা খুব কমই দেখেছি। অনফ্লিয়ারে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন এত্রেতার জন্য। আর যেতে যেতে আমরা দেখতে পেলাম সেই ঐতিহাসিক জায়গা ওয়ার্ল্ড ওয়ার 2 এর ডি-ডে বিচ। যদিও আমরা বিচে নামিনি, আমরা যেতে যেতে গাড়ি থেকেই দেখতে পেয়েছিলাম। নরম্যান্ডিটার ঐতিহাসিক গুরুত্ব এমনিতেই খুব বেশি,
প্রত্যেক বছর মিলিয়ন্স অফ ভিজিটার্স এখানে আসে টু পে দেয়ার অনার অ্যান্ড রেসপেক্ট টু দ্য ব্রেভ সোলজার্স। আমরাও দেখতে পেলাম সেই বিখ্যাত জায়গাগুলো। এখানেই ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছিল, তাই তো? আমরা এত্রেতাতে এসে গেছি। এটা হচ্ছে ফার্স্ট লুক। এখন যদিও দেখবো না, এটা দেখেই মুগ্ধ হয়ে গেছি, বাট এখন এখানে বসবো না, আগে লাঞ্চ করে নেবো। প্রচণ্ড খিদে পেয়েছে, তারপর লাঞ্চ হয়ে গেলে এটা ভালো করে এক্সপ্লোর করবো। মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর দেখতে লাগছে সব জায়গাটা। কি সমুদ্রের ঢেউ! এই জায়গাটা আসলে ভালো হয়েছে এখন অব্দি, এখানকার বেস্ট। আর ওয়েদারটাও ভালো হয়ে গেছে, সবথেকে বড় বলছি ওয়েদারটাও ভালো হয়ে গিয়ে দুর্দান্ত লাগছে। আমরা খাবার অর্ডার তো দিয়েছি, তার পার্ট অফ খাবারটা চলে এসেছে, কিন্তু আমরা বুঝতেই পারছি না যে কি খাবার অর্ডার দেওয়া হয়েছে আর কি আসবে আর কি খেতে পারবো। স্পেশালি তোমারটা নিয়ে টেনশন আছে, তোমায় কিন্তু কাঁচা মাছ দিতে পারে। আমি সব খেয়ে নেবো। আর আমরা এখানে বসে খাচ্ছি। এটা আচারটা এইটা সুদীপ্ত অর্ডার দিয়েছে, এটা আমার। কিরম রিয়াকশন? মাছ ভাজা সেদ্ধ আলু, এই তো দেশীয় হামেশা। কিন্তু এটা মাছ ভাজা, তুমি দেখো। হ্যাঁ মানে পুরো কাঁচা মাছই তো দিয়ে দিয়েছে তুলে, জল থেকে তুলে। এটা মাছ মাছ গন্ধও আছে। অল দ্য বেস্ট। সুদীপ তো যেটা নিয়েছিল সেটা ওর খাওয়া হয়ে গেছে। মুন্ডুটা খেয়ে নিয়েছি, কাঁটাটা পড়ে আছে শুধু। কেমন লাগলো? অসাধারণ। মানে ম্যাকারেল মাছের নাম শুনেছিলাম কিন্তু কোনোদিন খাইনি, তো দেখলাম পাবদা মাছের মতো টেস্ট। জিনিসটা যেটা হলো সেটা ছিল সেটা আলু সেদ্ধ আর ম্যাকারেল মাছ ভাজা। এই ফাইনাল রেজাল্ট, কিচ্ছু নেই মাছটার গায়ে আর। অসাধারণ। এটা আমাদের খাওয়া হয়ে গেছে। এরপর আমরা খাচ্ছি হচ্ছে লাতে। খাওয়া হয়ে গেছে, আমরা খেলাম হচ্ছে এই রেস্টুরেন্টটা থেকে। এবার আমরা যাব হচ্ছে ওই জায়গাটায়, ইচ্ছা আছে, দেখা যাক। টাইম আছে আমাদের, এখন বাজে প্রায় 1:30 নাকি 1টা মতো বাজে। আর আমাদের 2:30-এর মধ্যে এখানে আসতে হবে। আবার এক পশলা মতো বৃষ্টি হয়ে গেছে, এখনও একটু মেঘলা মেঘলা মতো আছে। মানে সমুদ্রের এখানে ঢেউটা কি মারাত্মক না? সার্ফিংও করছে দেখো। হ্যাঁ, সার্ফিং করছে। এই যে সার্ফিং করছে এখানে। এই হচ্ছে আমার অবস্থা। রাস্তায় উঠে এখনো ওইখানে উঠতে হবে। যেরকমটা তোমাদের বললাম, এই জায়গাটার নাম হচ্ছে এত্রেতা। আর সামনে যে নীল রঙের দিগন্ত বিস্তৃত সমুদ্রটা দেখতে পাচ্ছ, এটা হলো ইংলিশ চ্যানেল। বলো।
এত্রেতা হলো নরম্যান্ডির একটা অন্যতম ঐতিহাসিক জায়গা, আর তার কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। না, এখানে কোনো লার্জ স্কেল ব্যাটল হয়নি, তবে জার্মান সোলজার্সরা এই জায়গাটাকে স্ট্র্যাটেজিক্যালি ইউজ করেছিল বাংকার্স আর অ্যান্টি এয়ারক্রাফট ডিফেন্স তৈরি করার জন্য। তার কারণ দেখতেই পাচ্ছ, এটা ইংলিশ চ্যানেলের একদম ধারে, আর এখানে অনেক উঁচু উঁচু চক ক্লিফ আর আর্চ আছে। এখনও হয়তো খুঁজলে কিছু কিছু বাংকার্স আর টানেলের ট্রেস খুঁজে পাওয়া যাবে। তবে সব কিছুর ওপরে এত্রেতা ফেমাস এর স্টানিং চক ক্লিফ আর বিউটিফুল কোস্টাল ভিউয়ের জন্য, যেটা দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমরা হাঁটতে হাঁটতে এই ক্লিফটার একদম কাছে চলে এসেছি, আর ক্লিফটা জায়গাটা কি সুন্দর, আর কীরকম মানে বালি বালি, মানে হাত দিলে হাতে সব বালি উঠে আসছে। হ্যাঁ, এটা চক না, ওই জন্যই উঠে আসছে। দেখবে, দেখাবো, সব উঠে আসছে না, আর সমুদ্রের ঢেউটা খালি দেখ। এত্রেতা একটা খুব সুন্দর আর মেমোরেবল টাইম কাটিয়ে আমরা এবার যাত্রা শুরু করব আমাদের নেক্সট আর লাস্ট স্টপ রোয়ার দিকে। সেই সংক্রান্ত সকল ভিডিও আসবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।